হ্যালো এভরিওয়ান, আমি সানন্দা। ওয়েলকাম টু মাই চ্যানেল। যদি এখনও তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো দেন প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আজকে আমি এসেছি সরস্বতী পুজোর একটা লুক নিয়ে। সামনেই সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডেও বলা হয়। তো এই দিনে তোমরা কিভাবে সাজবে, কিভাবে ভীষণ ইজি ওয়েতেও তোমরা খুব সুন্দর দেখতে লাগবে, সেটার জন্য একটা গাইড হিসেবে এই মেকআপ ভিডিওটা আজকের। কেমন? তো দেখতেই পাচ্ছ যে আমি একটা হলুদ শাড়ি পরে নিয়েছি, কারণ সরস্বতী পুজো মানে যেহেতু বসন্ত পঞ্চমী, হলুদ শাড়ি তো মাস্ট। আর আজকে আমি ফার্স্ট যেটা শুরু করছি আমার বেস মেকআপ দিয়ে। ইউজুয়ালি বেস মেকআপটাই আমাদের আসল। তো বেস মেকআপটা আমি ভীষণই ইজি রাখবো যাতে তোমাদের সবার বুঝতে এবং করতে খুব সুবিধে হয়। তো আমি প্রথমেই একটা কনসিলার প্যালেট নিয়েছি, যেটা সুইস বিউটির। আর এই কনসিলার প্যালেট থেকে আমি ফার্স্টে অরেঞ্জ কালার কারেক্টারটা নিয়ে আমার যে আন্ডার আই এরিয়া আছে সেটা হালকা করে কভার করে নিয়েছি। অ্যান্ড দেন গ্রিন কালার কারেক্টারটা দিয়ে আমি আমার সমস্ত অ্যাকনে অ্যান্ড পিম্পলস কভার করে নিয়েছি। এই যে প্যালেটটা, এটা মানে একদম মাল্টিটাস্কার যাকে বলে। তো এটাতে 6টা শেডস আছে। এই 6টা শেডসই ভীষণভাবে মানে কাজে লাগে আমাদের মেকআপে। তো দেখতেই পাচ্ছ যে আমি আমার একদম স্কিনের কাছাকাছি যে কালারটা, সেই কালারের কনসিলারটা নিয়ে এখন ওই কারেক্টেড এরিয়াগুলো কনসিল করে নিচ্ছি, যাতে একটা ফ্ললেস ফিনিশ আসে আর পুরো বেসটা একদম প্রিপেয়ার্ড হয়ে যায় নেক্সট স্টেপগুলোর জন্য। এটা ভীষণ ইজিলি ব্লেন্ডেবল যাকে বলে। প্রথমেই আমার ফেসটা একদম প্রেপ করে নিয়েছিলাম মেকআপের জন্য। জাস্ট ফেস ওয়াশ করে দেন আমি একটা হাইড্রেটিং ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি। তোমরাও চাইলে আরও কিছু স্কিন কেয়ারও ইউজ করতে পারো, বাট আমি মেকআপের নিচে বেশি লেয়ারিং করি না, তাতে মেকআপটা পিল হওয়ার চান্সেস থাকে। দেন আমি প্রাইমারও অ্যাপ্লাই করেছিলাম, হাইড্রেটিং প্রাইমার। তো আমি আর সেটা মানে অন ক্যামেরা করিনি, তাই তোমরা দেখতে পাওনি। তো প্রাইমার অবশ্যই লাগাবে, তাতে কিন্তু মেকআপের বেসটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। দেখো আমি একদম ড্যাব ড্যাব করে সুন্দর করে আমি কনসিলারটা ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি কিন্তু এই ফিঙ্গার দিয়ে ব্লেন্ডিংটাই বেশি পছন্দ করি কনসিলারের ক্ষেত্রে, কারণ আমার মনে হয় এটাই বেশি ইজি। তো যারা বিগিনার্স আছো আমার মতন, যারা নিজে নিজে মেকআপ করো, তো তারা ফিঙ্গার দিয়ে ব্লেন্ডিংটাই ফার্স্টে ট্রাই করো, তাহলে আমার মনে হয় যে মেকআপটার অত কঠিন মানে মনে হবে না আর কি। যত রেডনেস আছে দেখো আমি সমস্ত একদম সুন্দর করে কনসিল করে নিয়েছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে একদম ক্লিন ক্যানভাস হয়ে গেছে একটা আমার ফেসটা। এবার আমি এই যে কালার বারের একটা মানে স্কিন টিন্ট, এটা বলতে পারো, ঠিক স্কিন টিন্ট নয়, এটা অ্যাকচুয়ালি একটা ইলুমিনেটিং প্রাইমার টাইপের বেস। তো এটার সাথে আমি ফেসেস কানাডার একটা ফাউন্ডেশন মিক্স আপ করবো, যাতে মানে খুব ইজি ওয়েতে একটা ভীষণ ডিউই ফিনিশ আসে। এই ফাউন্ডেশনটা হচ্ছে একদম ড্রাই স্কিন যাদের না, তাদের জন্য এত ভালো, কারণ এটা একদম অয়েল বেসড টাইপের। তো ভীষণ লুমিনাস একটা গ্লো দেয়, যে কারণে আমি উইন্টার সিজনে বেশি এই ফাউন্ডেশনটা ইউজ করি। আর হ্যাঁ, এই সমস্ত প্রোডাক্টের ডিটেলসটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো তোমরা যারাই এগুলো পারচেস করতে চাও, সমস্তটা নাইকাতে পেয়ে যাবে। নাইকাতে অ্যাভেলেবেল এগুলো আছে। আর লিঙ্ক আমি দিতে পারলাম না, বাট আমি ডিটেলসটা দিয়ে দিয়েছি। এবার আমি এটা পুরোটাকে মিক্স করে না সুন্দর করে পুরো ফেসে জাস্ট এই আঙুল দিয়ে ড্যাব 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 করে নিচ্ছি।
এতে কি হয়, ব্লেন্ডিংয়ে খুব সুবিধে হয়। ব্রাশে নিয়ে অ্যাপ্লাই করে বা ব্লেন্ডারে নিয়ে অ্যাপ্লাই করলে যেই কভারেজটা দেবে তার থেকে এটাতে বেশি ভালো কভারেজ দেয় আমার মনে হয়। আমি আমার হ্যান্ডে দেখো যেইটুকু এক্সেস বেঁচে ছিল না, ওইটা আমি কিন্তু ব্লেন্ড করে দেখাচ্ছি। দেখো কি সাংঘাতিক একটা গ্লো, দেখেছো কি লুমিনাস, কি সাংঘাতিক ফিনিশ। দেন আমি এটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। নাও ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। একদম ইজি সাটল একটা লুক, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেছে। দেন আমি ল্যাকমের একটা কম্প্যাক্ট নিয়ে এই পুরো ব্যাপারটাকে একদম সুন্দর করে লক করে দিচ্ছি, যাতে এটা ম্যাটিফাই হয়ে যায়। এক্সট্রা শাইনটাও চলে যাবে আর মেকআপটা কিন্তু আরো বেশিক্ষণ লাস্ট করবে। সুন্দর করে পুরো ফাউন্ডেশনটাকে আমি একদম সেট করে নিলাম এই পাউডারটা দিয়ে। এবার দেখো গ্লোটা। এবার আমি এই আইব্রো পেন্সিলটা ইউজ করছি এন্ড আইব্রোটা আমি ভালো করে একদম ডার্ক করে আইব্রোটা করব, যেহেতু আমি ম্যাট রাখছি লুকটা, তো আইব্রো আর আইসটা তো ভাইব্রেন্ট হতেই লাগবে, না হলে কিন্তু ভালো লাগবে না। কারণ এই বাঙালি যে শাড়ি পরার যে ব্যাপারটা না, বাঙালিদের কাজল আর ভুরু সবসময় প্রশংসিত। তো সবসময় আমার মানে এই ব্যাপারটা থাকে যে আমি বাড়িতে থাকলেও অলওয়েজ কাজল করে থাকি। আমার ভীষণ ভাল লাগে এই কাজল আর আইব্রো। এমনিতে আমার আইব্রোজ ভীষণ থিন, তো তোমাদের যাদের থিন আইব্রোজ আছে তোমরা এইভাবে করবে আইব্রোটা, তাহলে দেখবে যে খুব প্রমিনেন্ট লাগে দেখতে। এই আইব্রো পেন্সিলটার সাথেই স্পুলি আসে, তো ওই স্পুলিটা ইউজ করেই কিন্তু আমি আইব্রোটা করে নিয়েছি। আইব্রো এরিয়াটা আমি ক্লিন করে নিচ্ছি সুন্দর করে। তোমরা চাইলে হালকা কনসিলারও অ্যাপ্লাই করতে পারো আইব্রোর ওপরে এবং নিচে, তাতে আরও প্রমিনেন্ট লাগবে, বাট আমি এখানে স্কিপ করছি কনসিলারটা। যেহেতু বেসটা ভীষণই ক্লিন আছে অ্যান্ড আমার আইব্রোটাও খুব থিন, তো আমার লাগে না অতটা এই আইব্রো এরিয়াটা পেন্সিল করতে সেভাবে। দেখো ডান। এবার আমি বেনিফিটের আইব্রো জেলটা দিয়ে আমার আইব্রোটা সেট করে নেব। এটা একটা ট্রান্সপারেন্ট জেল বেসড আইব্রো জেল, যেটা কিন্তু কোনো কালার হয় না। এটা তোমরা চাইলে আইব্রো পেন্সিল ছাড়াও শুধু ইউজ করতে পারো। যাদের অলরেডি থিক আইব্রোজ রয়েছে তারা শুধুমাত্র এই জেলটা ইউজ করলে কিন্তু সেটা বেশ প্রমিনেন্ট লাগবে। আর যারা মনে করছো যে আইব্রো পেন্সিল বা আইব্রো পাউডার লাগানোর পরেও ইউজ করবে বা আগেও ইউজ করতে পারো,
তো এটা কিন্তু একদম মাল্টিওয়েতে ইউজ করা যায়, ভীষণ ভালো। দেখতে পাচ্ছ কি লিফটেড একটা লুক দিয়েছে। দেন আমি আইশ্যাডো ভীষণ লাইট ইউজ করব। তো এটা কে বিউটির একটা আইশ্যাডো, ম্যাট স্টিক আইশ্যাডো, অ্যান্ড শেড হচ্ছে প্লাশ। এটা একটা লাইট পিঙ্ক নুড শেড, ভীষণ ইজিলি ব্লেন্ডেবল, তাই জন্য আমি স্টিক আইশ্যাডোগুলো ইউজ করি। দেখো আঙুল দিয়ে ব্লেন্ড হয়ে যায় সুন্দর। দেন আমি আইলাইনারের জন্য এই প্রো আর্টের কাজল পেন্সিলটা ইউজ করছি। এটা কিন্তু কাজল বা আইলাইনার দুটো হিসেবেই ইউজ করা যায়। আর শেডটা মেবি কোবাল্ট ব্লু, আমি ডিটেলসে দিয়ে দেবো। তো ভীষণ ভাইব্রেন্ট একটা ব্লু শেড, মানে এতটাই ভাইব্রেন্ট তোমরা দেখতে পাচ্ছ যে লাগানোর সঙ্গে সঙ্গে না একটা পিকক ব্লু টাইপের কালার এসছে। আমার তো ভীষণ পছন্দ এই রংটা। চট করে আমি দুটো চোখেই এইটা দিয়ে আইলাইনার ড্র করে নিচ্ছি। দেখো আমার আইলাইনার লাগানো হয়ে গিয়েছে। অ্যান্ড সেম আইশ্যাডো স্টিকটা যেটা আমি আমার আইলিডের ওপরে ইউজ করেছিলাম, সেটা আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও ইউজ করছি হালকা, যাতে একটা ব্লারি এফেক্ট দেয়। কারণ আমি চোখের ওয়াটার লাইনে কাজল ইউজ করছি না। তো এরপর আমি এই সুইস বিউটির সেটিং পাউডারটা দিয়ে আইয়ের যে নিচের পোর্শনটা আছে, আন্ডার আই এরিয়াটা, ওটাকে খুব ভালো করে পাউডারটা প্রেস করে করে সেট করে নিচ্ছি। এরপর আমি সুগারের এই মাস্কারাটা ইউজ করব। এটা ব্লু শেডে, সাংঘাতিক একদম মানে ইলেকট্রিক ব্লু টাইপের শেড, দেখতেই পাচ্ছ। এটা ভীষণ ভালো, ভীষণ ভালো, একদম ওয়াটারপ্রুফ। এবং সবথেকে বড় কথা, ওয়াটারপ্রুফ হলেও এই মাস্কারাটা যখন আমরা মেকআপ রিমুভ করি, মাস্কারাটা ভালো করে রিমুভ হতে চায় না, ভীষণ টাইম লাগে বা কিছুটা ল্যাশে থেকে যায় আটকে। বাট সুগারের এই যে মাস্কারাটা না, এটা একদম জাস্ট চুমু একটা প্রোডাক্ট, মানে এটা ভীষণ ইজিলি রিমুভও হয়ে যায়। এই নয় যে মানে এটা ওয়াটারপ্রুফ, কিন্তু একদম ভালো মতন ওয়াটারপ্রুফ, বাট তার সত্ত্বেও এটা রিমুভ করার সময় মেকআপ রিমুভার ইউজ করলে ভীষণ ইজিলি রিমুভও হয়ে যায়। এটা একটা প্লাস পয়েন্ট। দেখো আইল্যাশটা একদম মানে সঙ্গে সঙ্গে ঠিক লাগছে, দুটোর মধ্যে বুঝতেই পারছো ডিফারেন্সটা। আর শেডটা মারাত্মক, শেডটা এত সুন্দর, আর এই আইলাইনারটার সাথে এত ভালো ম্যাচ করেছে যে আমি এটা মানে সাজার আগেও ভাবতে পারিনি যে এটা এত ভালো ম্যাচ করবে। আমি জাস্ট র্যান্ডমলি মানে কিছু প্রোডাক্ট নিয়ে বসে পড়েছিলাম যে এগুলো দিয়েই করবো লুকটাকে। বাট যখনই আমি এই ব্যাপারটা দেখলাম যে এই মাস্কারাটার সঙ্গে, ভাবলাম দেখি একবার ট্রাই করে কেমন লাগে। তো এটা সাংঘাতিক একটা কম্বো আমার মনে হয়। এরপর রিমেল লন্ডনের এই ব্রোঞ্জারটা আমি ইউজ করছি কন্ট্যুর করার জন্য। এটা কিন্তু ভীষণ মানে ইজিলি ব্লেন্ডেবল, আর এটা পাউডারি ফর্ম। তো যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও মানে সারা বছরই একটা গরমের ব্যাপার থাকে না, তো আমার তো মনে হয় ওইখানের ওয়েদারের জন্য এটা একদম বেস্ট প্রোডাক্ট। মানে সারা বছর এটা নিশ্চিন্তে নির্দ্বিধায় ইউজ করা যাবে, মেল্ট হয়ে যাওয়ার বা মানে কোনো ভয়ই নেই, ঘেটে যাওয়ার, মেল্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই। ভীষণ ভালো এটা, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা শেপ দিয়ে দিচ্ছে ফেসে এটা। তো আমি আমার নাকটাও কন্ট্রোল করে নেবো হালকা, একদমই লাইটলি। কন্ট্রোলিং ডান। এরপর ফেসেস কানাডার এই ব্লাশটা আমি ইউজ করছি। এটা একটা পিঙ্ক টোন্ড ব্লাশ আর পাউডারি ফর্মে রয়েছে, ইজিলি ব্লেন্ডেবল। আর এটা কিন্তু মানে তোমরা চাইলে একটু বিল্ড আপও করতে পারো। আমি একদম লাইট হাতেই লাগিয়েছি, যাকে বলে 1 to 2 coat is enough for me, I think. দেখতে পাচ্ছ একদম পিঙ্কি পিঙ্কি চিকস হয়ে গিয়েছে।
এবার লিপসের জন্য আমি যে কম্বোটা ইউজ করবো সেটা হচ্ছে, প্রথমত আমি লিপস্টিক হিসেবে ল্যাকমের এই 3D লিপস্টিকটা ইউজ করছি। এটা শেড নেম হচ্ছে নিউড পপ, শেড নাম্বার আমার মনে নেই। তো একটা বেরি ওয়াইন শেডের একটা লিপ লাইনার দিয়ে আমি প্রথমে লিপটা লাইন করে নিচ্ছি, কারণ এই নিউড পপ শেডটা একটু নিউডি পিঙ্ক টাইপের, আমার মনে হয়েছিল যে ওয়াইন শেড দিয়ে ভালো যাবে। শেডটা দেখো কি সাংঘাতিক দেখতে, আর ভীষণ লাক্সারিয়াস প্যাকেজিং এটা, একদম মনে হবে যেন ম্যাকের লিপস্টিক। এটা কিন্তু খুব সুন্দর একটা 3D এফেক্ট দেয়, বাট যেহেতু একটু আমার মনে হয় হালকা একটা গ্লসি পার্টিকেলস কিছু থাকে এর মধ্যে, তো আমার একটু ম্যাট ফিনিশই পছন্দ। দ্যাটস ওয়াই আমি এটাকে টিস্যু দিয়ে ড্যাব করে দিই, যাতে এই এক্সেস চকচকে ব্যাপারটা চলে যায়। দেখো আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি অলরেডি, এটাকে ফোল্ড করলাম অ্যান্ড ড্যাব করলাম লিপসে। একবার করলাম, দেন আবার করলাম। দেখো এইটা একদম পারফেক্ট শেড, ভীষণ মিষ্টি একটা রং। অ্যান্ড নিক্সের এই সেটিং স্প্রেটা দিয়ে আমি সেট করে নিচ্ছি মেকআপটা। এটা ডিউই সেটিং স্প্রে, তো যেহেতু আমি হাইলাইটার লাগাচ্ছি না, আমি এই সেটিং স্প্রেটা দিয়েই সেট করছি মেকআপটা, যাতে ওই ডিউই গ্লোই ফিনিশটা থাকে ফেসে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই গ্লোটা। ডান আমার মেকআপ। এন্ড দেন এই নোজপিনটা পরে নিয়েছি ব্লাউজের সাথে ম্যাচিং করে। ইয়াররিং হিসেবে আমি এই অক্সিডাইজ একটা ইয়াররিং ছিল, এটাই পরছি। এই ব্রুচটা কিন্তু আমার হাতে বানানো, আমি ক্রাফটিংও করি টুকটাক, তো এটা আমার হাতে বানানো ব্রুচ, সরস্বতী পুজো স্পেশালি বানানো। এটাও হ্যান্ডমেড। অ্যান্ড আমার লুকটা প্রায় রেডি, তো দেখতেই পাচ্ছ তোমরা। এবার যেটা সব থেকে বড় ব্যাপার, চুল, যেটা আমি পারি না করতে, কিছুই করতে পারি না, কারণ এক তো আমার এই হেয়ারটা ভীষণ ম্যানেজেবলই না, অদ্ভুত, আর প্রচণ্ড ফ্লাইওয়েজ রয়েছে, তো আমি এটাকে কিছুতেই কাবু করতে পারি না ঠিকঠাক করে। তো মোটামুটি একটা কাজ চলার মতন করি, সেটাই তোমাদের করে দেখাচ্ছি যে শাড়ি পরলে আমি কিভাবে খোঁপা করি। এই যে আমার কাছে একটা ফলস খোঁপা আছে, তো এটা দিয়ে আমি সব চুলটাকে নিয়ে একসাথে জাস্ট রাবার ব্যান্ডের মতন একবার পেঁচিয়ে আর একবার পেঁচিয়ে নিই। ডান আমার খোঁপা, দেখতেই পাচ্ছ, কেউ বুঝতে পারবে না। এবারে চাইলেই ফুলটা অ্যাড করতে পারো তোমরাও, এরকম টাইপের কোনো ফ্লাওয়ার। আমার তো এটা বেশ লাগলো, তাই ভাবলাম যে একটু ফুল লাগিয়েই নিই চুলে। আর এই বিন্দি, বাঙালিরা শাড়ি পরবে আর বিন্দি পরবে না, তাই কি হয়? ছোট্ট একটা ব্ল্যাক বিন্দি আমি পরে নিলাম। এই লুকটা কমপ্লিট করার জন্য আমার মনে হয় এটা এনাফ ছিল। এরকম আরো অনেক ভিডিও দেখতে চাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। থ্যাংক ইউ।